অরণ্যক রিসোর্ট থেকে বের হয়ে এখন আমরা অন্য যেই ডেস্টিনেশনটা সেটার উদ্দেশ্যে বের হয়ে গেছি, কিন্তু তার আগে আমাদের ক্ষুধা লেগে গেছে। বাট তখন ছিল হচ্ছে গিয়ে 12টা বাজে। তো এক রেস্টুরেন্টে গিয়ে বসলাম, হাতটা ধুয়ে বসছি। এখন হচ্ছে গিয়ে অর্ডার দেওয়ার পালা। বাট দেখি যে ওনারা বললো যে এখন তাদের ভাত হয় নাই, চাইলে খিচুড়ি অ্যান্ড হচ্ছে গিয়ে সমোচা টমোচা এগুলো খেতে পারি। বাট আমরা তো তখন ওগুলো খাবো না, কারণ হচ্ছে গ্যাস হয়ে যাবে। তারপর এই রেস্টুরেন্টে গিয়ে আমরা খাবার টাবার অর্ডার করলাম। তারপর যখন হাত ধুইতে গেছি, তারপর তো দেখি বেসিনের সামনে বাইরে এত সুন্দর ভিউ, কি বলবো, দেখে তো আমি পুরা টাসকি খেয়ে গেছি যে এত সুন্দর ভিউ, দূরে পাহাড় দেখা যাচ্ছে। তারপর এটা নদী না বিল না কি এটা আমি জানি না, যাই হোক। তারপর ওখান থেকে হাতটা ধুয়ে এসে তারপর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে তারপর হচ্ছে গিয়ে গরম গরম চা খেতে যাবো, বাট দেখি যে চাটা ঠান্ডা। তারপর সেটা রিপ্লেস করে আবার গরম করে আনা হয়। তারপর হচ্ছে গিয়ে আমরা চা খাই। চিটাগাং গিয়ে আমি অনেক চা খাইছি। খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার বের হয়ে গেছি হচ্ছে গিয়ে আমাদের নেক্সট যে ডেস্টিনেশনে যাব সেটার উদ্দেশ্যে। যেহেতু আমি রাঙামাটি এর আগে কখনো যাইনি, রাঙামাটি নিয়ে আমার অনেক কিছু ধারণা ছিল ছোটোবেলায় আর কি। এখন তো বড় হওয়ার পরে মোবাইলে দেখেছি অনেক কিছুই। তো ছোটোবেলায় ভাবতাম রাঙামাটি যেহেতু নাম, তার মানে ওই জায়গার মাটিগুলো হয়তো বা রাঙা হবে। তো সেই উদ্দেশ্যে এখন আমি দেখব যে কোথাও কি রাঙা আছে। তো এই ছিল আমাদের মূল যে ডেস্টিনেশনটা, সেটা রাঙামাটি মূলত পাহাড়ের জন্যই বেস্ট। বাট ওইখানে কিছু ডেস্টিনেশন, কিছু জায়গা থাকে যেগুলো হচ্ছে গিয়ে ট্যুরিস্ট স্পট বলা হয়। তো ওইখানে যাওয়ার আগে এইখান থেকে একটা দোকান ছিল, ওইটাতে একটুখানি ঢুকলাম, যদিও কিছুই কিনবো না। তারপর একটুখানি ভাবসাব নিয়ে আর কি, ড্রেস, তারপর হচ্ছে গিয়ে ওইখানের ব্যাগগুলা এগুলো দেখতেছিলাম। তো এখানের ব্যাগগুলোর দাম ছিল, একটা দাম ছিল হচ্ছে গিয়ে 200 টাকা, একটা দাম ছিল 250 টাকা। তো ওগুলো দেখে তারপর ম্যাট দেখলাম, কত কিছু মানে আর কি ভাব নিচ্ছিলাম যে আমি কিনবো। তারপর বললাম যে না, এগুলোর প্রাইস একটু বেশি হয়ে যাচ্ছে, আমি নেবো না। তারপর এখান থেকে বের হয়ে এসে আমরা এখন ভিতরে ঢুকে গেলাম। ভিতরে হচ্ছে গিয়ে পার পার্সনে 20 টাকা করে টিকিট ছিল। তো আমরা আমাদের টিকিটগুলো কেটে তারপর হচ্ছে গিয়ে ভিতরে প্রবেশ করি। এটা ছিল ভিতরের ভিউটা। তো এই পাশে চারপাশে জঙ্গল আর এটা ছিল পাহাড়। তো সেখান থেকে আস্তে আস্তে এখন নিচুতে নামছি। এখান দিয়ে নিচে থেকে নেমে তারপর হচ্ছে গিয়ে আবার সিঁড়ি পড়বে, সেখান দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমাদের যে এই ঝুলন্ত বীজ সেটা দেখবো। এখানে একটা মানচিত্র ছিল, আমি ভেবেছিলাম এটার ভিতরে হয়তো বা এই জায়গাগুলো আছে। বাট পরবর্তীতে ভালো করে দেখলাম যে রাঙামাটির ভিতর এই সব দর্শনীয় স্থান আছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছালাম, যেখানে সাগর, নদী, পাহাড় সব মানে পাহাড় আর সাগরের একসাথে দর্শন হচ্ছে, যেটা কিনা কক্সবাজার ইনানি বিচের সামনে যে পাহাড়গুলো থাকে ওইখান থেকে দেখা যায়। তো এইখানে হচ্ছে গিয়ে পাহাড় আর পাহাড়, ওইখানে তো কিছু পাহাড়, তো এখানে তো পাহাড় আর পাহাড় অভাব নাই। তো এখান থেকে দেখার অন্যরকম সৌন্দর্য। তারপর এখানে ট্যুরিস্ট যে বোটগুলো থাকে সেগুলোও ছিল, সেখান থেকে হচ্ছে গিয়ে তারা সামনে নিয়ে যায়, আরও কয়েক জায়গায় আর কি এখান দিয়ে ঘোরাতে নিয়ে যাবে। তারা এভাবে কন্ট্যাক্ট করলে সেইভাবে নিয়ে যায়। তো আমরা তো ওইদিকে যাব না। তো আমরা এইটা ঘুরে টুরে ব্রিজটাতে, যেহেতু এটা ঝুলন্ত ব্রিজ, আমি ভেবেছিলাম এটা হয়তো বা দোলে, বাট অতটা দোলে না, একটুখানি দোলে। যদি এটাকে দোলানো হয় তাহলে, মানে অনেক মানুষ একসাথে গেলে জোরে জোরে হাঁটলে তখন দোলে। তো এইখানে কতগুলা ভাসানো বোট ছিল, সেগুলোর মধ্যে হচ্ছে গিয়ে আনারস, তারপর হচ্ছে গিয়ে কলা, পেঁপে, জাম্বুরা এগুলো বিক্রি করতেছে। এগুলো হচ্ছে পাহাড়ি ফল। তো এইখান থেকে আমরা আনারস নিলাম। আনারসটা খুবই মিষ্টি ছিল। বাসার জন্য যখন কিনে আনছি, বাসায় এনে যখন খাইছি ভীষণ টক, বাট ওইখানে কেন জানি না মিষ্টি লাগছে। তারপর উপরে উঠলাম, সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখলাম সেখানেও অনেকগুলো দোকান আছে, আনারসের দোকান, চানাচুরের দোকান, তারপর অনেক ট্রেডিশনাল ড্রেসেসের দোকান। এই আনারসগুলোর দাম ছিল হচ্ছে গিয়ে 10 টাকা করে, আমরা নিচে 20 টাকা করে খেয়েছি। তো এখানে ভাবলাম যেহেতু এটা 10 টাকা করে, এখানেটা খেয়ে দেখি কেমন। ওই দিকে তাকিয়ে দেখলাম যে একটা মহিলা হচ্ছে গিয়ে এগুলাকে কি বলে, তামাক না কি বলে, যাই হোক খাচ্ছিল। তারপর এখানে ঘুরে টুরে তারা বসেছিল, তারা টায়ার্ড হয়ে গেছে। তো আমি একা একাই উপরে গেছি। উপরে গিয়ে এখানে অনেকগুলো দোকান ছিল, এগুলো যেহেতু কিনবো না বাট দেখছিলাম, একটুখানি ভাব নিচ্ছিলাম। তারা তো আমাকে অনেক রিকোয়েস্ট করছিল কি দিব ম্যাম, কি কোনটা নেবেন, কি নেবেন। এখানে সুন্দর সুন্দর চাদর ছিল, ট্রেডিশনাল ড্রেস ছিল, তারপর আরও অনেক কিছু ছিল। আর ওই দিকেও ভীষণ দোকান ছিল, বাট আমাদের আবার ফিরতে হবে, তার জন্য অত দূর পর্যন্ত আমি যাইনি। এইদিকে একটা দোকান ছিল যেটার মধ্যে পুরোপুরি বার্মিজ আচার দিয়ে ভরপুর, তারপর আরও বিভিন্ন রকমের চকলেটস অ্যান্ড অনেক কিছু দিয়ে ভরপুর। এখান থেকে ব্যাক করে আমরা বাসায় ফিরে আসি। সো আমার ভিডিওটা এখানেই শেষ। আপনারাও চেষ্টা করবেন সময় পেলে একটু নেচারের কাছ থেকে ঘুরে আসতে, কারণ নেচার এমন একটা জিনিস যেটা কিনা আপনার মাইন্ডটাকে পুরোপুরি রিফ্রেশ করে তুলবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।